আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে পা থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা আপনার ভিতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। সাইফুল ভূঁইয়া লিখেছেন, অবৈধ পথে বিদেশ থেকে কোনো পণ্য বা প্রাণী দেশে এনে ব্যবসা করলে সেই ব্যবসা টাকা কি হালাল হবে? অবৈধ পথে কোনো জায়গা থেকে পণ্য আনলেন, বিদেশ থেকে এনে সেখানে দেশে এনে রেখে ব্যবসা করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশের আইনকে যেমন লঙ্ঘন করলেন, দেশের ফাঁকি দিলেন। অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়, তো যে ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে সে ব্যবসা জায়েজ নয়। মাজহারুল আলম লিখেছেন, রোজা রেখে নাক, কানের, চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। বাট আপনার তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। মিস্টার ফকেন্দ্রনাথ এআইডি থেকে লিখেছেন, হারাম রিলেশন হালাল করার পর জায়েজ উপায়ে কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কিনা? জি না, এবার বিয়ে হবে না। বিয়ের জন্য একই মজলিসে প্রস্তাব এবং সম্মতি, এ দুইটা থাকতে হবে। একই মজলিসে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে। দুজন দু জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মজলিসে হলো না এবং এক মজলিসে প্রস্তাব সম্মতি হলো না। আর তাছাড়া এইভাবে জেনা হালাল করা, এটা হলো নিজেরকে নিজে প্রতারণা করা। এটাকে জেনাকে হালাল করার নামান্তর মাত্র। এভাবে বিয়ে হয় না। বিয়ে হতে অভিভাবকদের মাধ্যমে, সাক্ষীদের উপস্থিতিতে, উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন আর সেটা বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত। এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হল না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন, জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার ভিতরে নিচে যদি নাপাক না থাকে তাতেও নামাজ হয়ে যাবে। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে পা থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলার দিকে অনুভব করতে থাকেন বা আপনার ভেতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। সাইফুল ভূঁইয়া লিখেছেন, অবৈধ পথে বিদেশ থেকে কোনো পণ্য বা প্রাণী দেশে এনে ব্যবসা করলে সেই ব্যবসা টাকা কি হালাল হবে? অবৈধ পথে কোনো জায়গা থেকে পণ্য আনলেন, বিদেশ থেকে এনে সেখানে দেশে এনে রেখে ব্যবসা করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশের আইনকে যেমন লঙ্ঘন করলেন,
দেশের ফাঁকি দিলেন, অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। তো যে ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, সে ব্যবসা জায়েজ নয়। মাজহারুল আলম লিখেছেন, রোজা রেখে নাক, কানের, চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। বাট আপনার তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে, সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। মিস্টার ফকেন্দ্রনাথ এআইডি থেকে লিখেছেন, হারাম রিলেশন হালাল করার পর জায়েজ উপায়ে কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কিনা? জি না, এবার বিয়ে হবে না। বিয়ের জন্য একই মজলিসে প্রস্তাব এবং সম্মতি, এ দুইটা থাকতে হবে। একই মজলিসে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে। দুজন দু জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মজলিসে হলো না এবং এক মজলিসে প্রস্তাব সম্মতি হলো না। আর তাছাড়া এইভাবে জেনা হালাল করা, এটা হলো নিজেরকে নিজে প্রতারণা করা। এটাকে জেনাকে হালাল করার নামান্তর মাত্র। এভাবে বিয়ে হয় না। বিয়ে হয়তো অভিভাবকদের মাধ্যমে, সাক্ষীদের উপস্থিতিতে, উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি। জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন আর সেটা বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত। এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হল না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন, জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরেই দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার ভিতরে নিচে যদি নাপাক না থাকে তাতেও নামাজ হয়ে যাবে।